আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের আকাশে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত, নতুন সংঘাতের দিকে মধ্যপ্রাচ্য। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনার বরাত দিয়ে জানিয়েছে যে ইরান আকাশে মার্কিন MQ-1 একটি ড্রোন শনাক্ত করে সেটাকে তারা ভূপাতিত করেছে এবং একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে তারা গুলি করেছে। যদিও তাদের এই দাবি মার্কিন পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছে। এর আগেও ইরান MQ-9 ড্রোন আকাশে শনাক্ত করে সেটাকে তারা ভূপাতিত করেছিল এবং সেই ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্রের অস্বীকারই করেছিল যে তাদের কোনো এরকম ড্রোন ভূপাতিত হয়নি। তবে যুদ্ধবিমান সম্পর্কে ইরান থেকে কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি, সেটা কোন দেশের বা বিমানের ভবিষ্যৎ কী হয়েছে। তো যে বিষয়টি উদ্বেগের সেটা হচ্ছে যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা লক্ষ্য করা যাচ্ছিল। দুই পক্ষে মোটামুটি একটাই সমঝোতায় পৌঁছার জন্য কাছাকাছি অবস্থানে চলে এসেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং ইরান কর্তৃক এই ড্রোন ভূপাতিত বিষয়টি অনেকটাই উদ্বেগের। আন্তর্জাতিক বিশ্লেষকরা আসলে এটাকে খুবই বড় করে দেখছেন, কারণ এই উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের সংহতির দিকে নিয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যকে। তো আমরা চাই যে বিষয়টি আসলেই এর মধ্যে সীমিত থাক, কারণ IRGC এর মধ্যে হুঁশিয়ার করেছে যে যুক্তরাষ্ট্র যদি বারবার এ ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তাদের প্রতিক্রিয়া দেখানোর বৈধ অধিকার তারা সংরক্ষণ করে। তবে যে বিষয়টি এখানে বিশ্লেষকরা ধারণা করছেন সেটা হচ্ছে যে ইরান যেহেতু MQ-1 ড্রোন ভূপাতিত করেছে এবং আগেও তারা MQ-9 ড্রোন ভূপাতিত করেছিল, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয়, তারা কি সেখানে কোনো সামরিক প্রতিক্রিয়া দেখাবে কি না। যদি সামরিক প্রতিক্রিয়া দেখায় সেক্ষেত্রে হয়তো বা নতুন ধরনের উত্তেজনা তৈরি হবে। এক্ষেত্রে যদি আবার তারা সংযম প্রদর্শন করে কিংবা তাদের যে আলোচনা, তাদের সমঝোতার যে একটা লক্ষণ দেখা যাচ্ছিল সেটা যদি বিকশিত করে বা সেটা যদি এগিয়ে নিয়ে যায় তাহলে হয়তো কিছুটা প্রশমিত হতে পারে। তবে যাই হোক, এখন বিশ্ববাসীর চোখ মধ্যপ্রাচ্যের দিকে, সংঘাত নাকি শান্তি। আমরা আশা করব অবশ্যই সেখানে সংঘাত অবসান ঘটবে এবং শান্তির বার্তা বিশ্ববাসীকে আনন্দিত এবং উদ্বেলিত করবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।